ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ এর ক্যান্টিনের ৩ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার সকালের এই হামলায় আহত হন ডিআরইউ এর ম্যানেজার জহির, কর্মী বাবুল এবং একজন ক্যান্টিন কর্মী। ডিআরইউ এর সভাপতি আবু সালেহ আকন জানান, ডিআরইউতে সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানকার একটি টোকেনে কারো মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে যায়। তারা এটাকে নকল করে 50টি টোকেন নিয়ে টিসিবির পণ্য নিতে আসেন। এ সময় বাবুল বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন। তাদেরকে পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে তারা প্রথমে পল্টনে বাবুলকে মারধর করে, পরে শতাধিক লোক নিয়ে ডিআরইউতে হামলা চালায়। 3 তারিখে আমাদের এখানে টিসিবির গাড়ি আসছিল। ওরা জালিয়াতি করে একটা টোকেনকে এটা কপি করছিল, কপি করে এটা অন্যদের মহিলাদের কাছে বিক্রি করছিল। তখন এখানে আমাদের টিসিবির লোকজনে তখন জানা ছিল, তখন আমাদেরকে বলছিল, তখন আমরা এটা হাতে নাতে ধরছিলাম। এরা লোক আসছিল, মানে 20-25 দিনই আসছিল এরকম, ঠিক আছে। এরা আমাদের পাশের দিকেরই এলাকারই, সেখানবাগ এলাকারই। আমাদেরকে 3 জনকে মেরেছে। আমার এখানে যে ওই রহমানের ছেলে, নামটা বলতে পারবো না, আব্দুর রহমানের কি নাম, ছেলেটাকে আমাকে ধরছে, ধরার পরে ওই আমাকে দা দিয়ে এখানে আর কি কোপ দিছে। শাহবাগ থানায় ফোন দিয়েছে, তখন ওটা দ্রুত রেসপন্স করেছে, পুলিশ এসে তাৎক্ষণিকভাবে ওখান থেকে মূল যে ক্রিমিনালটা আমরা ধরতে পেরেছি। পুলিশ এবং আমরা মিলে আমরা ওখানে দিয়েছি এবং আমরা হত্যা চেষ্টা মামলা অলরেডি শাহবাগে এটা করেছি।